রবিন এখন পুলিশ অফিসার। বন্ধুরা, আজকে তোমাদের বলবো রবিনের জীবনের কথা। এক গ্রামে এক ব্যবসায়ী বাস করত। সেটা অনেক দিন আগের কথা। ব্যবসায়ীর স্ত্রী, একটি ছেলে এবং একটি মেয়ে ছিল। তাদেরকে নিয়ে ব্যবসায়ীর সুখের সংসার কাটতেছিল। একদিন সেই ব্যবসায়ী তার ছেলে, মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে সাইক্লিংয়ে বের হয়েছে। একদিন হঠাৎ সেই সাইক্লিংয়ে বের হওয়ার পর গ্রামের পথ দিয়ে তারা সাইকেল চালিয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে রবিনের মা, বাবা এবং বোন মারা যায়। শুধু বেঁচে থাকে রবিন। এভাবে চলতে থাকে রবিনের জীবন। আস্তে আস্তে রবিনের গল্প তোমরা শুনবে। তো তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনে চাপ দিয়ে রাখো আর লাইক এবং কমেন্ট করে যাও। শুনতে থাকো, দেখতে থাকো রবিনের জীবনের গল্প। রবিনের মা, বাবা, বোন মারা যাওয়ার পর রবিন চাচা এবং চাচির কাছে বড় হতে থাকে। একদিন সে বাড়ির পাশে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে একটি বেঞ্চে বসে ভাবতে থাকে, সবার তো মা বাবা আছে, আমার মা বাবা নাই কেন? এটা রবিনকে ভাবিয়ে তোলে। রবিন একদিন তার চাচাতো বোনকে খেলার ছলে বলে ফেলে, আচ্ছা সবার তো মা বাবা আছে, আমার মা বাবা নাই কেন? কেন আমি জানতে চাই। তখন এটা নিয়ে রবিন খুব মন খারাপ করতে থাকে। তার এই মন খারাপ করার দেখে রবিনের চাচাতো বোনেরও মন খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, এরপরে রবিনের চাচাতো বোন রবিনকে সাথে নিয়ে বলে, চল বাড়ি গিয়ে মার কাছে জিজ্ঞেস করবো তোর মা বাবা নাই কেন। রবিনের চাচি বলে, কে বলেছে তোমার মা বাবা নাই? আমি তোমার মা আর তোমার চাচা হচ্ছে তোমার বাবা, তুমিও তো সেটা জানো না। আসলে আমরা হচ্ছে তোমার মা এবং বাবা। যাই হোক, মন খারাপ করো না, খেতে বসছো, খাবার দেই, খেয়ে উঠে পড়তে বসো। এসব নিয়ে আর কোনো দুশ্চিন্তা করবে না, মনে থাকবে যেন। রবিনের চাচা রবিনকে বলে, রবিন তুমি লেখাপড়া শিখে কি করতে চাও? তখন রবিন উত্তর দেয়, আমি লেখাপড়া শিখে একজন ভালো পুলিশ অফিসার হতে চাই। আমি সমস্ত ড্রাইভারদের শাস্তি দেব যারা বেপরোয়া গাড়ি চালায়। এই বলে রবিন কাঁদতে শুরু করলো। তখন রবিনের চাচা বলল, ঠিক আছে রবিন, কেঁদো না, তোমাকে ভালো স্কুলে ভর্তি করে দেব। রবিনকে পাশের গ্রামে ভালো একটা স্কুলে ভর্তি করে দেওয়া হলো। আর রবিনের চাচাতো বোন রবিনকে না দেখতে পেরে সেও মন খারাপ করতে থাকে। আর এদিকে রবিন বড় হতে থাকে, রবিনেরও মন খারাপ লাগে বাড়ির জন্য। আর মাঝে মধ্যে রবিনের চাচাতো বোন এবং রবিন দুজনে ফোনে কথা বলতে থাকে। তাদের ভেতর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। রবিন লেখাপড়া শেষ করে পুলিশের চাকরি পেয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার চাচাকে বলে, আমার তো পুলিশের চাকরি হয়েছে এবং আমি ভালো প্রমোশন পেয়েছি, ভালো একটা পদও পেয়েছি। আমাকে এখন কমান্ডো ট্রেনিং এর জন্য ট্রেনিং এ যেতে হবে। আপনি আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার মা বাবা থাকলেও আমার জন্য দোয়া করতো, আপনি আমার বাবা, তাই আপনি আমাকে দোয়া করবেন। এই কথা শোনার পর রবিনের চাচা বলল, অবশ্যই আমি তোমাকে মন ভরে দোয়া করি, প্রাণ খুলে দোয়া করি। তুমি ভালো কমান্ডো ট্রেনিং নিয়ে আসো এবং ভালো পুলিশ অফিসার হও। যেসব ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালায় তাদেরকে তুমি শাস্তি দাও। তোমার মা বাবা যেন জান্নাত থেকে সেগুলো দেখতে পায় এবং দেখতে পেয়ে তারা হচ্ছে আনন্দ পাবে। রবিন, তুমি মন খারাপ করো না, আমি তোমার বাবা আর তোমার চাচি তোমার মা। আমি এবং আমরা তোমাকে সবসময় আমাদের ছেলের মতো ভাবি। এই কথা পাশে থেকে মিনা শুনছিল এবং শুনে বেশ আনন্দ লাগছিল যে সে রবিনকে ভালোবাসে, রবিনকে তার মা বাবা অনেক অনেক ভালোবাসে। মিনা বিছানায় শুয়ে শুয়ে রবিনের চিন্তা করছিল যে রবিন কমান্ডো ট্রেনিং কবে শেষ করে আসবে, আসার পর তাদের বিয়ে হবে। রবিন এবং মিনার সুখের একটি সংসার হবে, তাদের সংসারে সন্তানাদি আসবে। এটা নিয়ে মিনা শুয়ে শুয়ে কল্পনার জগতে ভাসতেছিল। আর রবিনের ছুটি শেষ, রবিন কমান্ডো ট্রেনিংয়ে যাবে। এই জন্য রবিন এবং মিনা একটি পার্কে বসে দাঁড়িয়ে ব্রিজের ওপর গল্প করতেছিল। তাদের ভেতরে অনেক কথা হচ্ছিল, অনেক গল্প হচ্ছিল, অনেক কিছু নিয়ে তারা হতাশা, আনন্দ সব কিছু বেদনা একাকার করে মিলেমিশে এক হয়ে গেল। তারপর রবিন যাওয়ার পূর্বে মিনা বলল, তুমি যেখানে যাবে ভালো থাকবে, ভালোভাবে ট্রেনিং করবে, আর ট্রেনিং শেষে অবশ্যই ফিরে আসবে, আমার কথা যেন ভুলে যেও না। এই কথা শোনার পর রবিন চুপ করে দাঁড়িয়ে থাকলো। তার মা বাবার কথা মনে পড়লো এবং যাওয়ার সময় মিনাকে বলে গেল, তুমি কোনো চিন্তা করো না, আমি কমান্ডো ট্রেনিং শেষে দ্রুত চলে আসবো এবং তোমাকে অবশ্যই আমি বিয়ে করব। রবিন এখন বাড়ি থেকে বের হয়ে চলে গেল শহরের দিকে। শহরে গিয়ে ট্রেনে উঠে চলে যাচ্ছে রবিন তার ট্রেনিং সেন্টারের দিকে। সে ঢাকায় যাবে। ঢাকায় গিয়ে
ট্রেনিং সেন্টারে যোগ দেবে। সেজন্য সে ট্রেনে বসে বসে ঝিমোচ্ছে, আর ঝিমানো অর্থাৎ ঘুম ঘুম ভাব, ঘুমের মধ্যে ভাবতেছে সে কমান্ডো ট্রেনিং শেষ করবে, ভালো দক্ষ অফিসার হবে, সরকার থেকে পুরস্কৃত নেবে, এবং পুরস্কৃত হওয়ার পর সে বাসায় ফিরে এসে মিনাকে বিয়ে করবে। বিয়ে করার পর সে সুখে এবং শান্তিতে বসবাস করবে। এবং যারা হচ্ছে বেপরোয়া গাড়ি চালায়, মানুষকে মেরে ফেলে, মানুষকে হত্যা করে, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, সেসব ড্রাইভারদের সে আটক করবে এবং তাদেরকে সঠিক পথে নিয়ে আসবে, যাতে দেশে আর অ্যাক্সিডেন্ট না ঘটে এবং কোনো মানুষ অকালে মারা না যায়, কোনো সন্তানের স্বপ্ন যেন মুছে না যায়, সবার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। এটা ভাবতে ভাবতে সে ঢাকায় পৌঁছে গেল। এবার শুরু হবে রবিনের কমান্ডো ট্রেনিংয়ের পালা। তো বন্ধুরা, রবিন এখন কমান্ডো ট্রেনিংয়ে যোগ দিয়েছে। তারা বিভিন্ন স্থানে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে কমান্ডো ট্রেনিং করছে। তো বন্ধুরা, কমান্ডো ট্রেনিং দেখতে থাকো, আর এর পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে দেখতে পারবে না। এবং সেই সাথে তোমরা বেশি বেশি শেয়ার করো, লাইক দাও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখো। এবং যদি সম্ভব হয়, তোমরা তোমাদের পাশের বন্ধু, ভাই বা অন্য কারো মোবাইলে ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করিয়ে রাখবে, যাতে করে তুমি এই ভিডিওটা দেখতে পারো, ভালো ভালো ভিডিও দেখতে পারো এবং তোমার বন্ধুরাও যেন দেখতে পারে। তো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে কমান্ডো ট্রেনিং চলছে রবিনে। চলছে রবিনের স্পেশাল কমান্ডো ট্রেনিং। সারি সারি দল বেঁধে তারা ট্রেনিং করছে। তারা শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ার নানা রকম কৌশল শিখে নিচ্ছে। রপ্ত করছে কিভাবে শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা যায়, কিভাবে সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করা যায়, কিভাবে সন্ত্রাসীদের শাস্তি দেওয়া যাবে, কিভাবে সন্ত্রাসীদের উপর হামলা করে, সন্ত্রাসীদের উপর আক্রমণ করে সন্ত্রাসীদেরকে প্রতিহত করা যাবে। বন্ধুরা, দেখতে থাকো, শুনতে থাকো, রবিন এখন পুলিশ অফিসার। যদি তোমরা এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার দাও, কমেন্টস করে জানাবে, তাহলে আমরা এটার পরবর্তী আরও পার্ট তৈরি করব। এখন চলছে রবিন এখন পুলিশ অফিসার 1। যদি তোমরা 1000 লাইক দিয়ে রাখো, 500 কমেন্টস করো এবং 1000 সাবস্ক্রাইবার হয়, তাহলে আমরা অবশ্যই রবিন এখন পুলিশ অফিসার এটার পর্ব 2, 3, 4 এভাবে চলতেই থাকবে। তো বন্ধুরা, দেখতে থাকো কমান্ডো ট্রেনিং কীভাবে চলছে রবিনের। দেখতে থাকো, শুনতে থাকো রবিনের কমান্ডো ট্রেনিং। বন্ধুরা, রবিনের কমান্ডো ট্রেনিং শেষ। সে ট্রেনিং শেষে একটি পার্কে গাছের গুঁড়িতে বসে ভাবতেছে, ট্রেনিংটা তো শেষ করলাম, এখন বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে যাওয়ার পরে আমি মিনাকে বিয়ে করব। আমার আর ভালো লাগতেছে না, আমি মিনাকে খুব বেশি ভালোবাসি। এমন সময় রবিনের কানে একটা বিকট শব্দ এসে পড়ছিল। রবিন তখন তাকে রাস্তায় দেখলো যে একটা বেপরোয়া ড্রাইভার গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছে। এমন সময় পুলিশ তাকে ধাওয়া করছে, আর সেই সাথে সাথে সে পুলিশের গাড়িতে ধাক্কা লাগিয়ে গাড়িটাকে নষ্ট করে ফেলছে। তখন রবিন সেই স্থানে যায় এবং বেপরোয়া গাড়ি চালক ড্রাইভারটাকে আটক করে সে হচ্ছে থানায় নিয়ে যায়। রবিন সাংবাদিকদের প্রেস কনফারেন্সে বলছে, অপরাধী যত অপরাধ করুক না কেন, সে যত শক্তিশালী হোক না কেন, তাকে আমি ধরবই, তাকে আমি শাস্তি দেবই, আপনারা চিন্তা করবেন না। আমি রবিন এখন বেঁচে আছি, দক্ষ পুলিশ অফিসার। রবিন তার কাজের দক্ষতার জন্য সরকারের কাছ থেকে একটি বাসা গিফট পায় এবং সেই বাসায় সে থাকতে থাকে। এবং এরপরে মিনার সাথে রবিনের বিয়ে হয়। মিনার সাথে রবিনের বিয়ে হওয়ার পর রবিন এবং মিনা এই অ্যাপার্টমেন্টে বাস করতে থাকে। পরিবেশ সুন্দর, সরকারি কোয়ার্টার, কতই না মনোরম দৃশ্য। মাঝে মধ্যে বিকেলবেলা মিনা এবং রবিন এই অ্যাপার্টমেন্টের এই কোয়ার্টারের মাঠে এসে বসে তারা বিকেলবেলা নানান রকম গল্প করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আর যদি তোমরা আমাদেরকে ভালো কিছু উপহার দাও, আমি তোমাদেরকে ভালো কিছু উপহার দেবো। ভালো কিছু উপহার বলতে আমি বুঝাচ্ছি আমার শেয়ার, কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইবার। যদি সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের এই পার্ট চলবে। রবিন 1 শেষ হলো, 2, 3, 4, 5। থ্যাংক ইউ।